কিছু দুষ্ট রাজনীতিবিদ অথবা রাজনীতির নামে কিছু দুষ্ট লোক অনুপ্রবেশ করে কিছু ভালো মানুষকেও বিপদগ্রস্ত করে ফেলেছে একটা দাবিতে, সেটা হলো পিয়ার পিয়ার পিয়ার। কি জিনিস পিয়ার? কার নাম? আমরা এদেশে কোনো মানুষ এই পিয়ারকে চিনি না। আমরা চিনি চিরাচরিত নিয়মে ভোট হবে, ব্যালটের মাধ্যমে ভোট দিব, সেই ভোটের অধিকাংশ ভোট যে পাবে সে ডিক্লারেড হবে, সেই কি পাস করবে, এটাই তো আমরা চিনি, তাই নাকি? তাহলে আমরা ওই পিয়ারের নামের কি একটা নিয়ে আসতেছেন, এই পিয়ারের শুভঙ্করের ফাঁকি, এই আর শুভঙ্করের ফাঁকি ছাড়া পিয়ার আর কিছুই নয়। এদেশের মানুষকে আবারও গোলামীর জিঞ্জিরে নিয়ে যাওয়ার জন্য, আবারও এদেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য পিয়ারের আওয়াজ যারা উঠাচ্ছেন তাদেরকে বলবো, মেহেরবানি করে দয়া করে আমার পিয়ার কি জিনিস ভালো করে বুঝেন, বুঝে শুনে পিয়ারের আওয়াজ উঠান, আর না হয় এই পিয়ারে আবার আমাদেরকে গোলামের জিঞ্জির পরে ছাড়বে। আমার ভোটের ধরন পাল্টাই দিবেন, পদ্ধতি পাল্টাই দিবেন। এটা যে কোনো ইলেকটেড সরকার করবে, সামনে দেশের মানুষ আছে, জনগণ আছে, সরকার থাকবে, সেই সরকারগুলো একেবারে সাধারণ নিয়মে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে, দীর্ঘ স্টাডির মাধ্যমে তারপরে এই ব্যাপারে কি করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পিয়ার বা পিয়ারের মতো আরো যত ফালতু দায় দাবি আছে, এই দাবিগুলো করে নির্বাচনকে পিছানোর এক পায়ে তারা চলছে। বিদায় এদেশের মানুষের যে নামাজি মানুষ, এদেশের ছাত্র জনতা, সব নামাজি ডান বলয়ের মানুষের রক্তদানের মাধ্যমে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে পিয়ারের মার পেঁচে ফেলে আবার পরাধীনতায় কেউ পরিবর্তিত করো, সেই সুযোগ আমরা দেব না, দেব না, দেব না। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে যে নতুন কোনো দাবি আসলেই আমি তার পিছনে দৌড়াদৌড়ি করলাম, ছুটে পড়লাম, এমনটা যেন না হয়। আমি শুধুমাত্র ডান বলয়ের সকল শক্তিকে এক থাকার আহ্বান জানিয়ে একসাথে আমরা যেভাবে বিপ্লব করে আমাদের স্বাধীনতা আনছি, এই স্বাধীনতাকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য, পূর্ণাঙ্গ স্বাধীনতার রূপ দেওয়ার জন্য আমরা সামনে যাহা যাহা করিতে হয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে রাজপথে একসাথে থাকবো এবং একসাথেই আমরা ইলেকশনের বৈতরণী পার করবো, একসাথেই সরকার গঠন করবো ইনশাআল্লাহ।